রাধে রাধে। নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আপনাদের সকলকে স্বাগত জানাই কথা শ্রীকৃষ্ণ কির আজকের এক অনন্য মন ছুঁয়ে যাওয়া কাহিনীতে। এই গল্পটা একেবারে আজকের না, কোনো পুরনো কাহিনী নয়, কোনো যুগপূর্ব কাব্যও নয়। এই গল্পটা এক আধুনিক বৃন্দাবন ক্যাফের গল্প। উত্তর কলকাতার গঙ্গার ধারে আজকাল একটা নতুন ক্যাফে খুলেছে, নাম রাধাকৃষ্ণাস বৃন্দাবন ক্যাফে। তিনটে জিনিস এখানে সব সময় পাওয়া যায়: তুলসী পাতার চা, মাখনের কেক আর রাধাকৃষ্ণের প্রেমের আলো। এই ক্যাফের মালকিন রায়কিশোরী নামে এক তরুণী, চুপচাপ, হাসি খুশি আর চোখে সবসময় এক চঞ্চল দীপ্তি। তবে ওর পরিচিতি শুধুই রাই বলে। রোজ বেশ সকাল সকালই তার ক্যাফে খুলে দেয় রাই। গঙ্গার জলের ওপর যখন সূর্যের প্রথম আলো পড়ে, জলটা চিকচিক করে, রাইয়ের মনটাও এক নতুন ভালো লাগায় ভরে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। দূর থেকে ভেসে আসা একটা গানের কলির সাথে কণ্ঠ মিলিয়ে রাই নিজের অজান্তেই গেয়ে উঠল, রাই জাগো সুকোষারি বলে, রাই জাগো সুকোষারি বলে, কত নিদ্রা যাও গো রাধে, কত নিদ্রা যাও গো রাধে, শ্যামনগরের কোলে, রাই জাগো বলে। গানের কলি গুনগুন করতে করতেই রাই তার প্রতিদিনের ক্যাফের কাজে হাত লাগালো। সে একাই সব সামলায়, কুকিজ বেক করে, ঘর সাজায়, আর মাঝে মাঝে নিজের মনে চুপি চুপি বলে, তুমি তো সব জানো কৃষ্ণ, আমার ক্যাফের জন্য তোমার আশীর্বাদ চাই। সময় যেতে থাকে। একদিন এক যুবক প্রবেশ করলো ক্যাফেতে। গলায় ফ্লুট ঝোলানো, মুখে শান্ত হাসি, চোখে দুষ্টুমি। সে এসে বলে, কই গো রায়কিশোরী, তোমার তুলসী চা খেতে এসেছি। রাই একটু অবাক হয়ে বলে, হ্যাঁ, কিন্তু তুমি না, আপনি কিভাবে জানলেন? যুবক হেসে বলে, কারণ আমি কৃষ, আর রায়কিশোরীর হাতে বানানো চা ছাড়া তো কৃষ চা টেস্টই করে না। রাই একটু রাগান্বিত হওয়ার ভান করে বলল, তা তুমি কি নিজেকে এই যুগের কৃষ্ণ ভাবছ নাকি? কৃষ একটু মজার ছলে হেসে বলে ওঠে, না 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 না, সেরকম কিছুই না, তবে যাই হোক। সেই থেকেই ওদের মধ্যে শুরু এক দুষ্টু মিষ্টি বন্ধুত্বের। প্রতিদিন কৃষ আসে, কখনো গিটার বাজায়, কখনো কফির কাপ সাজায়, কখনো ছাদে উঠে রাইয়ের গাছগুলোয় জল দেয়। একদিন ক্যাফের দেওয়ালে রাই বড় বড় করে লিখে ফেলে, তুম প্রেম হো তুম প্রীত হো মন में थो प्रिय, तुम प्रेम हो तुम प्रीत हो मन में थो प्रिय। সবাই দেখে, কৃষও চুপচাপ দেখে শুধু হাসে। রাই বলে, জানিস তো, তুই না থাকলে না আমার সকালই শুরু হয় না। কৃষ এসে বলে, আর তুই না থাকলে তুলসী চায়ে রঙও হয় না। এই ক্যাফেটাই হয়ে গেল রাই আর কৃষ, এই নতুন যুগের নতুন রাধা কৃষ্ণের ভালোবাসার এক নতুন কেন্দ্র। না, এখানে কোনো পুজো নেই, কোনো মন্দিরও নেই, তবু প্রতিটি টেবিলে, প্রতিটি মাটির কাপের চায়ে, প্রতিটি গানে শুধু একটাই নাম জেগে থাকে,
রাই কৃষ, কৃষ রায়, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। যেখানে রাধা সেখানেই কৃষ্ণ। রাধা ছাড়া কৃষ্ণ নয়, আর কৃষ্ণ ছাড়া রাধাও নয়। তারা আলাদা নন, তারা একসাথে থাকা মানেই এক ঐশ্বরিক আনন্দের অনুভূতি। বন্ধুরা, আজকের এই কাহিনী ছিল আনন্দের, প্রেমের, যেখানে চোখে জল নেই, শুধু আছে একসাথে কাটানো মুহূর্তের হাসি। এরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি চ্যানেলটি, যেখানে কৃষ্ণবাণী কথা বলে আধুনিক জীবনের ভেতর দিয়ে। আর সবাই মিলে বলুন, জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণা, জয় শ্রী রাধে কৃষ্ণা। কমেন্টে লিখে জানান আপনার জীবনের সেই পরম প্রিয় সখার কথা, যাকে ছাড়া আপনার নিজেকে অসম্পূর্ণ মনে হয়। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হবে আরও এক নতুন প্রেমের গল্পে, শুধুই কথা শ্রীকৃষ্ণ গীতে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।